সো ফাইনালি আমরা যেমনটা প্রেডিকশন করেছিলাম ঠিক তেমন প্রাইসেই স্যামসাং তাদের F23 ফোনটাকে নিয়ে এসেছে মার্কেটে। আর এই ফোনটা শুধুমাত্র 15,000 রুপি থেকেই পাওয়া যাবে আগামী 16 মার্চ থেকে। তো এখানে 6.6 ইঞ্চির একটি 120 হার্জের রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লেকে ইউজ করেছে স্যামসাং। যেহেতু শুধুমাত্র গেমিং এর জন্য ফোকাস করে তৈরি করেছে তারা এই ফোনটিকে, তাই নটযুক্ত আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লেটাই থাকছে ফোনটার মধ্যে। তবে আমার কাছে মনে হচ্ছে স্যামসাং তাদের টিএফটি প্যানেলকে ইউজ করেছে F23 ফোনটাতে, বিকজ প্রমোশন করার সময় কোথাও তারা আইপিএস এলসিডি প্যানেলকে মেনশন করেনি। তো এই ফুল এইচডি রেজলিউশনের ডিসপ্লেটাতে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেটটা থাকায় যারা কিনা গেমিং করতে চাইছেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হয়ে দাঁড়ায় স্যামসাং এর F23 ফোনটা, যেখানে কিনা স্ন্যাপড্রাগন 750G 5G প্রসেসরকে স্যামসাং ইউজ করেছে তাদের এই ফোনটাতে। আগের ভিডিওগুলোতেও আমি বলেছিলাম যে স্যামসাং এর এই ফোনটা স্ন্যাপড্রাগনের এই চিপসেটটার সাথে আসবে, যেটা কিনা 8 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর এসএসসি। আর গ্রাফিক্স হিসাবে Adreno 619 থাকছে এই চিপসেটটার মধ্যে। এবং এই চিপসেটটা এর আগে Mi 10i ফোনটাতে Xiaomi ইউজ করেছিল। তো এর জন্য আপনারা 60 FPS এ পাবজি গেমটা যে কোনো মাধ্যমে প্লে করতে পারবেন। ফ্রি ফায়ার গেমটা অনায়াসে প্লে করা যাবে এই ফোনটি দ্বারা। আপনারা কোনো ল্যাগ অথবা ফ্রেম ড্রপের দেখা পাবেন না যদি সর্বনিম্ন 6GB র্যামের ভেরিয়েন্টটা পারচেস করেন। বিকজ স্যামসাং 4GB এবং 6GB এই দুটো ভেরিয়েন্টের সাথেই মার্কেটে এনেছে F23 স্মার্টফোনটাকে। এখানে 4GB এবং 6GB র্যামের পাশাপাশি 128GB ইন্টারনাল মেমোরিকে ইউজ করেছে তারা, যেটা কিনা UFS 2.1 অথবা 2.2 এর স্পিডের সাথেই আসে। ডেডিকেটেড সিম স্লটের মাধ্যমে দুইটা সিমের পাশাপাশি একটা এসডি কার্ডকে ইজিলি ইউজ করা পসিবল হবে F23 ফোনটাতে। ফোনটার পেছনে 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপটা থাকছে। এর মধ্যে মেইন ক্যামেরা সেন্সরটা মানে 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সরটা স্যামসাংই তৈরি করেছে। তার সাথে 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরার সাথেই আসে স্যামসাং F23 স্মার্টফোনটা। তবে ফোনটার ফ্রন্টে শুধুমাত্র 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাকে ইউজ করেছে স্যামসাং, যেটা কিনা আসলে কিছুটা হতাশজনক। এই স্মার্টফোনটার রিয়ার এবং ফ্রন্ট ক্যামেরা দ্বারাই শুধুমাত্র 1080p রেজলিউশনে সর্বোচ্চ ভিডিওগুলো শুট করা পসিবল। স্যামসাং এর বাজেট ক্যাটাগরির স্মার্টফোন হওয়ায় এ সিরিজ এবং এস সিরিজের বেশ কিছু ক্যামেরার ফিচারকে এই ফোনটাতে আপনারা মিস করবেন। তবে নাইট মোডের ফিচার এবং স্লো মোশনের ফিচারটা পাওয়া যাবে ফোনটার ক্যামেরা অ্যাপে। পিকচার কোয়ালিটির কথা বলতে গেলে এখানে তেমন কোনো গুরুত্ব দেওয়া হয়নি। স্ন্যাপড্রাগন 750G প্রসেসরটা খুব ভালো আই স্পিড প্রদান করার কারণে আপনারা ডে লাইটে খুব ভালো মানের ছবিগুলি ক্যাপচার করতে পারবেন, বাট লো লাইটে সেলফি ক্যামেরা দ্বারা তেমন ভালো কোনো ছবি ক্যাপচার করাই পসিবল নয়। এছাড়া মেইন ক্যামেরা সেন্সরটা দ্বারাও লো লাইটে তেমন ভালো কোনো রেজাল্ট পাওয়া যাবে না। তাই যারা কিনা ক্যামেরার উপর ফোকাস করে ফোন কিনতে চাইছিলেন তাদের জন্য এই ফোনটা নয় এটা বলা চলে। তবে অপারেটিং সিস্টেম হিসেবে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 এর সাথেই আসে স্যামসাং F23 স্মার্টফোনটা। এই ফোনটাতে One UI 4.1 এর ইউআইকে পাওয়া যাবে আউট অফ দ্য বক্স, যেটা কিনা আমেজিং। যদিও কিনা এখানে সফটওয়্যার বেস নক সিকিউরিটি থাকছে এবং বেশ কিছু লিমিটেশন রয়েছে এর ইউআইতে। তাছাড়া গুড লকের মতো একটা ফিচারকে আপনারা মিস করবেন F23 স্মার্টফোন থেকে। তবে আগামী 2 বছর অনায়াসে এই ফোনটা অপারেটিং সিস্টেমের আপডেট পাবে, মানে হচ্ছে গিয়ে অ্যান্ড্রয়েড 13 এবং 14 এর আপডেট পাওয়া যাবে F23 ফোনটায়। এছাড়া 4 বছরের সিকিউরিটি প্যাচের আপডেটও প্রদান করতে পারে স্যামসাং এই F23 স্মার্টফোনটার মধ্যে। ব্যাটারি সেকশনে বেসিক লেভেলের 5000 mAh এর ব্যাটারি এবং 25 ওয়াটের চার্জিং স্পিডের সাথেই আসে F23 স্মার্টফোনটা। বাট সবচেয়ে বড় হতাশার ব্যাপার হচ্ছে গিয়ে বক্সের সাথে কোনো চার্জারকে এবার প্রোভাইড করেনি স্যামসাং। স্যামসাং তাদের এস সিরিজের মতো এবার বাজেট ক্যাটাগরির এই ফোনটাতে চার্জারকে গায়েব করে দিয়েছে। আপনাকে আলাদাভাবে 25 ওয়াটের ফাস্ট চার্জারটা কিনে নিতে হবে এই ফোনটা চার্জ করার জন্য, অথবা আপনার কাছে আগে থেকে যদি কোনো চার্জার থাকে সেটাকে আপনারা ইউজ করতে পারেন। 5000 mAh এর ব্যাটারি থাকার কারণে একদিনের মতো নর্মাল ইউসেজে ব্যাটারি ব্যাকআপ পাওয়া পসিবল, বাট হেভিলি ইউজ করলে 120 হার্জের ডিসপ্লেটার জন্য ফোনটার ব্যাটারি লাইফ অনেকটাই ফুরিয়ে যাবে। টানা গেম খেললে 4 থেকে 4.5 ঘন্টার মতো এসওটি পেয়ে যাবেন আপনারা F23 স্মার্টফোনটা থেকে। বক্স কন্টেন্ট হিসেবে এই ফোনটার সাথে শুধুমাত্র সিম ইজেক্টর টুল এবং বেশ কিছু কাগজপত্রের পাশাপাশি USB Type-C কেবলটা থাকছে। এছাড়া আর কিছুই পাওয়া যাবে না এই ফোনটার সাথে। এবং F23 স্মার্টফোনটার ওজন হচ্ছে গিয়ে 198 গ্রাম,
যদিও কিনা ফোনটার ফ্রেম এবং ব্যাক প্যানেলটা পুরোটাই প্লাস্টিক দিয়ে তৈরি, তারপরও ওজনটা কিছুটা বেশি মনে হতে পারে আপনাদের কাছে। ফোনটার ব্যাক প্যানেলের ডিজাইন অনেকটাই স্যামসাং এর M52 স্মার্টফোনের মতো। সো এই ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অলরাইট ভিউয়ার্স, এট দ্য এন্ড বলা চলে যে স্যামসাং শুধুমাত্র অনলাইন সেগমেন্টকে টার্গেট করে এই ফোনটাকে নিয়ে এসেছে, যেখানে কিনা গেমিং এর জন্য অনেক বেশি সুবিধা থাকলেও ফোনটার ডিসপ্লে আর ক্যামেরা কোয়ালিটি কিছুটা বিলো এভারেজ টাইপের। আর এই ফোনটার স্পেশাল প্রাইসটা হচ্ছে গিয়ে 4/128GB ভ্যারিয়েন্টের জন্য 14,999 রুপি, এবং এই ফোনটার 6/128GB ভ্যারিয়েন্টকে আপনারা 15,999 রুপিতে পেয়ে যাবেন। স্যামসাং এর এই ফোনটাতেও র্যাম এক্সটেন্ড করার একটা ফিচার রয়েছে, যার মাধ্যমে কিনা 2 থেকে 3GB র্যাম আপনারা ভার্চুয়ালি এক্সটেন্ড করতে পারবেন। তো এখন কথা হচ্ছে গিয়ে বাংলাদেশের মার্কেটে কবে থেকে ফোনটাকে পাওয়া যাবে। আগামী এপ্রিল এবং মে মাসের মধ্যেই, মানে ঈদের আগেই F23 স্মার্টফোনটাকে শুধুমাত্র 20 থেকে 22,000 টাকার ভেতরেই বাংলাদেশে লঞ্চ করে দিতে পারে স্যামসাং অফিসিয়াল ভাবে। তো এই ফোনটার 6GB র্যামের ভেরিয়েন্টটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি বাংলাদেশের মার্কেটে। তবে আপনি যদি এতদিন ওয়েট না করে বর্তমানে 15 থেকে 20,000 টাকার সেরা স্মার্টফোনগুলো সম্পর্কে জানতে চান, তাহলে ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন, ভিডিওর লিঙ্কটা দিয়ে দেওয়া হয়েছে।